সারা দেশের মতো পরিস্থিতি কিন্তু কক্সবাজারের টেকনাফ উখিয়াতে না। ওখানে কিছু ব্যতিক্রমধর্মী বিষয় আছে। প্রায় 12-14 লক্ষ রোহিঙ্গা শরণার্থী ওখানে আছে। আমরা বলি যে মায়ানমার ন্যাশনাল যারা ডিসপ্লেসড হয়েছে আর কি, ফরেন ন্যাশনালস যারা ডিসপ্লেসড হয়েছে এসছে মায়ানমারের নাগরিক, তাদের ক্ষেত্রে বিস্তারিত ম্যানেজমেন্ট এবং ক্যাম্পের অভ্যন্তরে শৃঙ্খলা রাখা, তারপরে ফেন্সিংয়ের বিষয় আছে, মাদকদ্রব্য যে পাচারের ঘটনা বা যে চোরা কারবারি, এ সমস্ত বিষয় নিয়ে আমরা কিভাবে ব্যবস্থাপনা করতে পারি সমন্বিতভাবে সমস্ত ডিপার্টমেন্টগুলোকে নিয়ে, সরকারের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টগুলো, আইনশৃঙ্খলা বাহিনীগুলো এবং প্রশাসন সবাই সমন্বিতভাবে যাতে এটা কার্যক্রম চালিয়ে যেতে পারে সেই জন্য একটা সেল গঠন করা আছে। সেই সেলের অ্যাক্টিভিটিস নিয়ে আমরা আলোচনা করেছি যাতে আমরা সুসমন্বিতভাবে ক্যাম্পের ভিতরে বাইরে ব্যবস্থাপনাগুলো করতে পারি। এই বিষয়গুলো আলোচনা হয়েছে। এগুলো এখানে সিদ্ধান্ত আকারে বলার মতো কিছু নেই। কুমিল্লাতে একটা ঘটনা হয়েছে আমি গতকালকে শুনেছি এবং এই বিষয়ে একজনকে আটক করা হয়েছিল, পরে তাকে বন্ড নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এই বিষয়টা ছিল সম্ভবত একটা বাস স্ট্যান্ডের বা বিভিন্ন রকমের যানবাহন, ছোট বড় যানবাহনের একটা স্ট্যান্ডের ইজারা নিয়েছিল এবং ইজারার যে টাকা নির্ধারণ করা আছে তার চাইতে সম্ভবত বেশি আদায় করছিলেন। তো এই কমপ্লেনের ভিত্তিতে জনগণ কমপ্লেন জানালে থানায় তাকে ডাকা হয় এবং সেখানে বন্ড নেওয়া হয়। তারপরে বাস স্ট্যান্ডে ওখানে সাইনবোর্ড দিয়ে কোন যানবাহনের জন্য কত ফিস নির্ধারিত সেটা টানিয়ে দেয়া হয়। তারপরে জনগণের সাথে কথা বলে পরিস্থিতি শান্ত করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। মাননীয় মন্ত্রী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তো একটা আপনার নিয়ন্ত্রণের একটা সংস্থা প্রতিষ্ঠান, এখানে সিন্ডিকেটের একটা অভিযোগ, অনেক পুরানো একই চক্র ঢাকাতে চাকরি করছে দীর্ঘদিন ধরে, বারগুলি এখন সিকিউরিটি নাই, এখানে অভিযান নিয়ে ঝামেলা হচ্ছে উত্তরাতে, গুলশানে, বনানীতে, এটা নিয়ে আপনি কোনো নির্দেশনা আছে কিনা যে ঢাকাতে একই গ্রুপ বারবার দীর্ঘদিন ধরে চাকরি করছে? এটা আপনার মতে হয়তো তাই। আমরা এখনো পর্যন্ত রিঅর্গানাইজেশনে আছি, আমরা রিসাফল করব এবং যেটা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যারা কর্মকর্তা আছেন, যারা অপারেশনে আছেন, শুধুমাত্র ওই নার্কোটিক্স ডিপার্টমেন্ট অপারেশন করে না, অপারেশনটা পুলিশ করে, র্যাব করে, আমাদের অন্যান্য সংস্থা করে, ইন্টেলিজেন্স গ্রুপগুলো সাপোর্ট দেয়। এই হিসাবে আমরা দেশে মাদকের যে ছড়াছড়ি হয়ে গেছে এবং এটা একদিনে হয়নি, এই অবস্থা থেকে আমরা নিষ্কৃতি পাওয়ার জন্য খুব জোরালো অভিযান পরিচালনা করছি। আপনারা সাংবাদিক হিসেবে আপনাদের নিশ্চয়ই এটা খবর পাওয়ার কথা। প্রত্যেক দিন আমাদের এই বিষয়ে অগ্রগতি আছে। মাদক, তারপরে অস্ত্র, চাঁদাবাজি, এই সব বিষয়ে আমরা একই সাথে যৌথ অপারেশনও করছি, আবার পুলিশ নিজেরা অপারেশন করছে, র্যাব অপারেশন করছে, অগ্রগতি আছে।